নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করব উইন্টার ওয়ার্কআউট নিয়ে। শীতকালে ব্যায়াম করতে ইচ্ছে হচ্ছে না, এই উপায়গুলো মেনে চললেই নতুন করে ব্যায়াম করার ইচ্ছে জাগবে। শীতকালে ব্যায়াম করলে গ্রীষ্মকালের চেয়ে বেশি ক্যালোরি বার্ন হতে পারে। শীতের সময় আপনার সহনশীলতাও বাড়তে পারে, কারণ হার্টের উপর অনেক কম চাপ পড়ে। এই সময়ে আপনার ঘামও কম হয়, যা আপনার ওয়ার্কআউটকে আরও দক্ষ করে তোলে। বছরের বিভিন্ন ঋতু মন, শরীর এবং আমাদের মেজাজের জন্যে অন্যান্য উপকার নিয়ে আসে। গ্রীষ্মকালে যেমন সকালে ঘুম থেকে ওঠা সহজ হতে পারে, তেমনি শীতকালে ঘুম থেকে ওঠা অত্যন্ত কঠিন একটা কাজ হয়ে যায়। যখন ব্যায়ামের কথা আসে, ঠান্ডার দিনে নিজেকে আরামদায়ক বিছানা থেকে তোলার জন্যে যে অনুপ্রেরণা দিতে হয়, সেইটাই ওয়ার্ম আপের সমান। যারা ওজন কমাতে এবং ফিট থাকতে আগ্রহী, তাদের জন্য শীতের মরশুমে ব্যায়াম চালিয়ে যাওয়ার জন্য কিছু অনুপ্রেরণা পেতে পারেন। শীতকালে ব্যায়াম করলে গ্রীষ্মকালের চেয়ে বেশি ক্যালোরি বার্ন হয়, যেটা বললাম। এবং এখানে আপনাদের কিছু কিছু ওয়ার্কআউট যা আরও দক্ষ করে তোলে। হাঁটা, দৌড়ানো বা জগিং। দ্রুত হাঁটার সঙ্গে আপনার ব্যায়ামের রুটিন শুরু করুন। চাইলে আপনি জগ করে নিতে পারেন বা জগিং করতে পারেন। আপনার আশেপাশের ব্লকের চারপাশে দৌড়তেও পারেন, কোনো মাঠে বা ফিল্ডে দৌড়তে পারেন সবুজ ঘাসের উপরে। এগুলি হলো কার্ডিওভাস্কুলার ব্যায়াম, যা আপনার হৃদস্পন্দনকে পাম্প করে। আপনার পরবর্তী ওয়ার্কআউট সেশনের জন্যে আপনাকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করে। এই আপনার রানিং বা জগিং, স্ট্রেচিং। আপনার জগিং বা জগ করা বা দৌড়ানোর পর নিশ্চিত করুন যে আপনি স্ট্রেচিংয়ের জন্য কিছুটা সময় ব্যয় করছেন। বিশেষজ্ঞরা সুপারিশ করেন যে ওয়ার্কআউটের আগে এবং পরে স্ট্রেচিং করা অত্যন্ত জরুরি, কারণ এটি ব্যায়ামের সময় আপনার পেশিগুলিতে যাতে কোনো রকম আঘাত না লাগে সেদিকে সাহায্য করতে পারে। এর পাশাপাশি আপনাকে দুর্বল হতে পড়তে বাধা দেয়। শরীর যাতে আরও টোন্ড হয়ে ওঠে সেদিকেও নজর রাখে আপনার স্ট্রেচিং। সূর্য প্রণাম। সূর্য প্রণামকে যোগব্যায়ামের মধ্যে একটি সম্পূর্ণ শারীরিক ব্যায়াম বলে মনে করা হয়। সূর্য প্রণামকে 8টি আলাদা আলাদা ভঙ্গিতে করা যায়, যা 12টি ধাপে ভাগ করা থাকে। এটি ডান দিক থেকে শুরু হয় এবং একটি সম্পূর্ণ চক্র শেষ করে, যার কারণে শরীরের উভয় দিকের ব্যায়াম হয়ে যায়। আপনি যদি প্রথম সূর্য প্রণাম করে থাকেন, তবে আপনি 3 থেকে 5টি ভঙ্গি দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে এটিকে 11 বা 21 এবং আরও বাড়িয়ে তুলতে পারেন। সকালে এই ব্যায়াম করতে পারলে আপনার শরীরে ভিটামিন ডি এর পরিমাণ বাড়বে। শারীরিক সুবিধার পাশাপাশি এই ব্যায়াম অনেক মানসিক সুবিধাও নিয়ে আসে। শ্বাস প্রশ্বাস। প্রাণায়াম হলো একটি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যা মন এবং শরীর উভয়ের জন্য অনেক স্বাস্থ্য সুবিধা অর্জন করতে পারে। শীতকালে কপালভাতি প্রাণায়াম এবং খণ্ড প্রাণায়ামের মতো কৌশলগুলি আপনার শরীর আর মনকে সতেজ রাখতে পারে। মেডিটেশনের অনেক কৌশল রয়েছে যা আপনি নিয়মিত অনুসরণ করতে পারেন, যেমন স্থিতি ধ্যান, শ্বাস ধ্যান, আরম্ভ ধ্যান ইত্যাদি। মেজাজকে সবসময় সক্রিয় রাখার জন্য একটি সহজ মানের মেডিটেশন বেছে নেওয়া উচিত। শীতকালে গায়ে চাদর মুড়িয়ে থাকতেই যেন আমাদের বেশি ভালো লাগে। ডায়েট, এক্সারসাইজ ভুলে পিঠে আর বিয়ে বাড়ি যেতেই আমরা মেতে থাকি অনেকেই। তবুও জেনে রাখা ভালো, চাইলে আপনি সহজে ওজন কমিয়ে ফেলতে পারেন এই সময়টাতে, যেটাই বারবার বলছি। যারা ফিটনেস নিয়ে ভাবছেন, আরও বাড়তি ওজন কমিয়ে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাইছেন, তাদের জন্যই আজকে আমার এই ব্লগটা করা। তাই বলছি, শীতকালে ওজন কমানোর সহজ উপায়ের মধ্যে ডায়েটে ইনক্লুড করুন ফ্রেশ শাকসবজি। শীতকালে পাওয়া যায় না এমন সবজি কমই আছে আমাদের দেশে। বিভিন্নভাবে সবজি রান্না করে খেতে পারেন, কম তেলে অবশ্যই। সবজির পকোড়া হতে পারে, চিকেন দিয়ে সবজির স্যুপ, এগুলো আপনাকে হেলদি ডায়েট মেনটেন করতে সহায়তা করবে। ওটস, সবজি, চাপাটি
নিরামিষ তরকারি, স্যালাড এই ধরনের খাবার সহজেই পেট ভরিয়ে দেবে। বেশি করে সবজি খেলে বিভিন্ন নিউট্রিয়েন্টস, ভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার আপনি পাবেন। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থেকে মুক্তি পেতেও এগুলো বেশ হেল্পফুল। কিছু শাকসবজি যেমন টমেটো, বাঁধাকপি, গাজর, শালগম, লেটুস, শসা, মূলো এগুলো আমাদের স্যালাড হিসাবে অথবা হালকা সেদ্ধ করে খাওয়া ভালো। এগুলোতে বিভিন্ন ভিটামিনস, ফাইবার, নিউট্রিয়েন্টস থাকে। এছাড়া লো ক্যালোরি হওয়ায় দ্রুত ওজন কমাতে এটা সাহায্য করে। এছাড়াও ফ্রেশ সিজনাল ফ্রুট জুস আপনার রেগুলার ডায়েট চার্টে রাখতে পারেন, অথবা জুসের বদলে আপনারা হোল ফ্রুটসটাই খেতে পারেন ছাড়িয়ে। গরমের কারণে যারা হাঁটাহাঁটি বা ব্যায়াম না করার বাহানা দিতে থাকেন, শীতকালে তাদের জন্য উপযুক্ত সময়। দীর্ঘদিন ব্যায়ামেও ক্লান্তিভাব কমে আসবে, আর এই সিজনে হাঁটতে তো ভালোই লাগে। কাজেই ওজন কমাতে হাঁটাহাঁটি, স্কিপিং, ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম করতে এই সময়কে কাজে লাগান। ডিটক্স ওয়াটার পান করতে পারেন। শীতকালে ওজন কমানোর আরেকটি সহজ উপায় জানিয়ে দিই। এই সময় পান করতে পারেন হালকা কুসুম বা উষুম গরম জল দিয়ে তৈরি ডিটক্স ওয়াটার। এতে ফ্যাট বার্নিং ক্যাপাসিটি বাড়ায়, পাশাপাশি বডি মেটাবলিজম ফাস্ট হবে, বডি ঠিকভাবে ডিটক্সিফাই হবে, সাথে সাথে রক্ত সরবরাহের মাত্রাও ঠিক থাকবে। হালকা কুসুম গরম জলের সাথে লেবু স্লাইস, পুদিনা পাতা, আদার রসের কম্বিনেশন ভালো ডিটক্স হিসাবে কাজ করবে। স্লিপ সাইকেল করুন। সঠিক সময় আর পরিমিত ঘুম ওজন কমাতে সাহায্য করে। শীতকালে বড় রাত হওয়ায় আর্লি ঘুমোতে যাওয়া হয়, আর 7-8 ঘন্টা ঘুম হয়। ওজন কমানোর জন্যে এই স্লিপ সাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাত জাগলে স্বাভাবিকভাবেই খিদে পাবে, তখন স্ন্যাক্স বা আনহেলদি ফুড খাওয়ার ফলে দ্রুত ওজন বাড়ে। তাই যারা ফিটনেস জার্নি শুরু করতে চাইছেন তাদের সঠিক সময় ঘুমের প্যাটার্ন ঠিক রাখা দরকার। খেয়াল রাখুন কিছু বিষয়। এছাড়া খাওয়ার আগে জল পান করে নেওয়া, অল্প অল্প করে বারে বারে খাওয়া, খিদে পেলে কম ক্যালোরি খাবার খাওয়া, নাটস, পপকর্ন হতে পারে, চিকেন স্যুপ হতে পারে, স্টিমড ভেজিটেবল এগুলো খাওয়া, সুগার, অতিরিক্ত কার্ব এগুলো অ্যাভয়েড করা, রাতে তাড়াতাড়ি ডিনার করা, হাইড্রেটেড থাকা, খাওয়ার সাথে সাথেই ঘুমোতে না যাওয়া ইত্যাদি আপনাকে সুস্থ থাকতে, ওজন কমাতে সহায়তা করবে। তাই বুঝতেই পারলেন তাহলে যারা ওজন কমানোর কথা ভাবছেন তাদের জন্য শীতকাল উপযুক্ত সময়। ওজন নিয়ন্ত্রণ করে সুস্থভাবে জীবনযাপন করার জন্য ঘুম, খাবার, ব্যায়াম এই 3টি জিনিসে ব্যালেন্স করা খুবই গুরুত্বপূর্ণ। সবার স্বাস্থ্য কামনা করি সব সময়, এবং ভালো থাকুন এই শীতকালটা। আপনারা এক্সারসাইজ করুন, জগিং করুন, হাঁটুন, যোগা করুন। এছাড়াও আপনারা গরম জল পান করতে পারেন। যখন ওজন হ্রাস করার কথা আসে তখন গরম জল পানের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গরমকালে এটা কঠিন হলেও শীতকালে বেশ সহজ। হালকা গরম জল পানের বিভিন্ন উপকারিতা রয়েছে, যেমন এটি দেহের অতিরিক্ত ফ্যাট ভেঙে দেয় এবং সঠিক তাপমাত্রা বজায় রাখতে সহায়তা করে। তদুপরি শীত মৌসুমে আদা, লং ইত্যাদি হার্বাল চা তো আছেই, এগুলো আপনারা খেতে পারেন। গ্রিন টি খেতে পারেন। তাই ওজন কমাতে কুসুম গরম জল খুবই উপকারী। বেশি স্যুপ খান। আমরা খিদে লাগলে ভারী খাবার খেয়ে থাকি, ফলে দ্রুত ওজন বাড়ে। কেউ যদি শীতকালে ওজন কমাতে কাজে লাগাতে চান তবে ভারী খাবার গ্রহণের 30 মিনিট আগে স্যুপ গ্রহণ করুন। এতে ভারী খাবার বেশি খাওয়া হবে না, ফলে অতিরিক্ত খাবার গ্রহণ না করেও খিদে মিটবে, যেহেতু আপনি সলিড ফুড খাওয়ার আগে কিছু লিকুইড ফুড নিয়ে খেয়েছেন বা স্যুপ খেয়েছেন। শীতকালীন সবজি খান। দেহের ওজন কমাতে শীতকালের সবজি বেশ কার্যকর। এমনকি উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল কমাতেও শীতকালীন সবজির জুড়ি নেই। এই সময় হাতে নাগালেই পাওয়া যায় নানা রকম
ভেষজ প্রোটিন, কম ক্যালোরি এবং অধিক পুষ্টিযুক্ত, পুষ্টিগুণ সমৃদ্ধ শাকসবজি। এই জন্যে খেতে পারেন টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, শালগম ইত্যাদি। এসব সবজিতে আঁশ বা ফাইবার বিদ্যমান। ডায়েটে এদের যুক্ত করলে ক্যালোরির ঘাটতিও কমবে। তবে শারীরিক চাহিদা অনুযায়ী কোনো খাবার কতটুকু খাওয়া উচিত তা ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, পুষ্টিবিদদের কাছে জানা জরুরি। ব্যায়ামের সময় বৃদ্ধি হয়ে থাকে। গরমের সময় ব্যায়াম করতে গিয়ে ক্লান্ত হন অনেকে, তবে শীতের দিনে বেলা ব্যায়াম করা যেতে পারে। ঘাম বের হওয়ার কারণে বেশি শরীর থেকে নুন বা সল্ট বের হয়ে যায় বলে দ্রুত ক্লান্তি আসে। কিন্তু শীতের সময়, শীতের আবহাওয়ায় ঘাম কম হয়, তাই একটু বেশি সময় নিয়ে ব্যায়াম বা এক্সারসাইজ করা সম্ভব। এই সময় সতেজ এবং সুস্থ থাকতে সাধারণ ব্যায়ামের পাশাপাশি, এটি বলেছি আমি, স্কিপিং, যোগাসন, মেডিটেশনও যোগ করতে পারেন। দিন ছোট, রাত বড়। শীতকালে আবহাওয়া ঠান্ডা এবং দিন ছোট হয়, তখন মানবদেহে প্রাকৃতিকভাবে ধীরে ধীরে খাবার বিপাক হয়, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। তাছাড়া দিন ছোট হওয়ার রাতে দ্রুত ঘুমাতে যাওয়া যায়, ফলে অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকা যায়। এটা ওজন কমাতে সাহায্য করে। তাছাড়া শীতের দীর্ঘ ঘুমচক্রের উপর, স্লিপ সাইকেলের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং শীতকালে নেতিবাচক বাতাস বা ছুটির চাপের দ্বিগুণ ঝাঁকুনি দেয়, যার ফলে এমনকি যারা শক্তিশালী কিছু ইচ্ছুক তারাও আরামদায়ক খাবারের জন্য পৌঁছতে পারেন। কিন্তু হাল ছাড়বেন না, কিছু পরিকল্পনা করে ছুটির দিনে আপনারা ওজন বজায় রাখা সম্ভব। কিছু টিপস অনুসরণ করে এই মরশুমে নিজেকে স্বাস্থ্যের উপহার দিন। সক্রিয় থাকুন। আরেকটি ছুটির আপনার সর্বোত্তম উদ্দেশ্যগুলি দ্রুত পথের ধারে পড়ে যায়। এখনো আপনাকে বিভিন্নভাবে আপনি শরীরকে ঠিক রাখতে পারেন, যেমন এমনকি সুষম খাদ্য খান। এমনকি ছুটির দিনেও সুষম খাদ্যের সাথে নিয়মিত ব্যায়ামের সমন্বয় করে একটি স্বাস্থ্যকর জীবনধারা নিশ্চিত করুন যে আপনার কাছে স্ন্যাকিংয়ের জন্যে তাজা ফল এবং শাকসবজি উপলব্ধ রয়েছে। আপনার কোলেস্ট্রল, চর্বি, সল্ট বা চিনির পরিমাণ বেশি থাকে এমন খাবারগুলি ফেলে দিন বা খাবেন না এবং সীমিত করুন। আপনার বন্ধু পরিবার আশ্চর্য হতে পারে কেন আপনার এত এনার্জি বা শক্তি আসছে এবং শীঘ্রই তারা সুস্থ থাকবেন আপনার সাথে। জটিল কার্বোহাইড্রেট সন্ধান করুন। কার্বোহাইড্রেট একটি খারাপ রেপ পেতে কিন্তু সব খারাপ হয় না। প্রক্রিয়াজাত এবং পরিশোধিত কার্বোহাইড্রেট এড়িয়ে চলুন, যেমন কুকিজ, সফট ড্রিঙ্ক, কোমল পানীয়, সাদা রুটি। এগুলো সাধারণত কার্বোহাইড্রেট হিসেবে পরিচিত এবং আপনার ইনসুলিনের মাত্রা বাড়াতে পারে এবং অতিরিক্ত পাউন্ডের দিকে পরিচালিত করতে পারে। তাই বিপরীতে ছুটির সময় জটিল কার্বোহাইড্রেট বা যা জটিল কার্বোহাইড্রেট হিসেবে পরিচিত সন্ধান করুন। এগুলি ফাইবারের একটি দুর্দান্ত উৎস, যা স্বাস্থ্যকর কোলেস্ট্রল এবং রক্তে শর্করার মাত্রা বজায় রাখার পাশাপাশি নিয়মিত মলত্যাগে সহায়তা করে। জটিল কার্বোহাইড্রেটের উদাহরণগুলির মধ্যে রয়েছে পুরো শস্যের পাস্তা, রুটি, ব্রাউন রাইস, ফল, শাকসবজি এবং লেবু। এছাড়াও সত্য হলো যে বেশিরভাগ জুসে অতিরিক্ত চিনি থাকে, অ্যাডেড সুগার থাকে এবং আপনার খাদ্যে অপ্রয়োজনীয় ক্যালোরি সরবরাহ করে। প্রাপ্তবয়স্ক এবং শিশুরা ভাজা ফল, শাকসবজি থেকে বেশি উপকৃত হয়, যা মিষ্টি দাঁতকে সন্তুষ্ট করার জন্য প্রাকৃতিক কল্যাণ প্রদান করে। ফলের স্মুদিগুলিও পুনর্বিবেচনা করুন, কারণ তাদের প্রতি পরিবেশনে 300 থেকে 500 ক্যালোরি থাকতে পারে। আপনি পরিবর্তে ফাইবার সমৃদ্ধ সন্তোষজনক ফল বেছে নিতে পারেন এবং পরে একটি বিশেষ প্লাজমার জন্য এই ক্যালোরিগুলি সংরক্ষণ করতে চাইতে পারেন। প্রাতরাশের সময় করুন। একটি সুষম প্রাতরাশ
যে কোনো দৈনন্দিন খাদ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। বাচ্চাদের জন্য মস্তিষ্ক এবং শরীরের জন্য শক্তি সরবরাহ করার জন্য সকালের যে ব্রেকফাস্ট প্রয়োজন এবং প্রাতরাশ বা এই বিষয়ে যে কোনো খাবার এড়িয়ে যাওয়া প্রাপ্তবয়স্কদেরও সাহায্য করে না। গবেষণা দেখা গেছে যে লোকেরা দিনে ঘন ঘন স্বাস্থ্যকর খাবার খান তাদের বিপাক উচ্চতর এবং ভালো ক্ষুধা নিয়ন্ত্রণ থাকে। ক্যালসিয়াম নেভিগেশন করতে পারেন। ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য এবং হার্টের কার্যকারিতার জন্য অপরিহার্য। দুধ এবং অন্যান্য দুগ্ধজাত দ্রব্য ক্যালসিয়ামের দুর্দান্ত উৎস, সেই সাথে পটাশিয়াম এবং অন্যান্য ভিটামিন এবং খনিজগুলি সামগ্রিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। অনেক লো ফ্যাট বা চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য সাথে সুরক্ষিত নন ডায়েরি বিকল্প বাজারে রয়েছে। যাই হোক, কিছু কম চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য যেমন ডেজার্টস, খাদ্য সহ দই, স্বাদসহ এবং উল্লেখযোগ্য পরিমাণে যোগ করা চিনি এবং ক্যালোরি থাকতে পারে। আপনি যদি ওজন কমানোর জন্য আপনার চিনি বা কার্বোহাইড্রেট গ্রহণের দিকে নজর দিচ্ছেন, তবে পরিবর্তে কম চর্বিযুক্ত গ্রিক দই নির্বাচন করুন। সাধারণত এই বিকল্পটি দ্বিগুণ পর্যন্ত প্রোটিনের সাথে কম চিনির সামগ্রী সরবরাহ করে। এটি একটি সহজ স্বাস্থ্যকর অদল বদল। আপনার প্রোটিন বিকল্পগুলি মিশ্রিত করুন। প্রোটিন যে কোনো খাদ্যের একটি মূল অংশ। এটি আপনাকে পূর্ণ রোধ করতে, পেশি তৈরি করতে এবং আপনার শরীরের কোষগুলি মেরামত করতে সহায়তা করে। কিন্তু আপনার প্রোটিন পছন্দ শুধুমাত্র লাল মাংস বা রেড মিটের মধ্যে সীমাবদ্ধ করবেন না। আপনি সি ফুড, চর্বিবিহীন মুরগি, ডিম, মটরশুঁটি, মটর, সয়া পণ্য, বাদাম এবং বীজ সহ বিভিন্ন কম চর্বিযুক্ত প্রোটিন খাবার থেকে বেছে নিতে পারেন। বেশি মটরশুঁটি বা কম মাংস দিয়ে মরিচ দিয়ে তৈরি একটি ঠান্ডা সন্ধ্যায় আপনার খাদ্য তালিকায় মটরশুঁটি অন্তর্ভুক্ত করার একটি দুর্দান্ত উপায়। সেই জন্যে সবসময় কি খাবেন না খাবেন সে বিষয়ে ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট জিজ্ঞাসা করুন। আপনি একটি নতুন ব্যায়াম বা পুষ্টি প্রোগ্রাম শুরু করার আগে আপনার কোচের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। ব্যায়ামের আপাতদৃষ্টিতে অগণিত সুবিধা রয়েছে এবং সেই সুবিধার মধ্যে একটি হলো আপনাকে ওজন কমাতে সহায়তা করে, যেটি বলেছি। এটি ক্যালোরি বার্ন করে, তাই আপনি যদি প্রতিদিন আপনার খাবার চেয়ে বেশি ক্যালোরি বার্ন করার চেষ্টা করেন, যা আপনাকে ওজন কমানোর জন্য করতে হবে, ব্যায়াম সেই কৌশলটির গুরুত্বপূর্ণ অংশ। ব্যায়াম এছাড়াও পেশি ভর তৈরি করতে সাহায্য করে। আপনার যত বেশি পেশি থাকবে, আপনার মেটাবলিজম ভালোভাবে চলার সম্ভাবনা তত বেশি। ব্যায়াম না করে ডায়েট করলে মেদ ও পেশি হারাবেন এবং যখন আপনার শরীরের যে অংশ পেশি দিয়ে তৈরি তা সংকুচিত হয়, তখন আপনার বিপাকীয় হার কমে যেতে পারে। তাই কিছু ক্যালোরি বার্ন করার পাশাপাশি ব্যায়াম করার বিপাককে সুস্থ রাখতে সাহায্য করে। তাই আপনি যখন খাওয়া এবং পান করেন তখন এটি খুব বেশি ধীর হয়ে যায় না। আরেকটি উপায়, ব্যায়াম পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে, আপনার মেজাজ উন্নত করে এবং চাপ কমাতে সাহায্য করে। স্ট্রেস, ডিপ্রেশন এগুলো কমায়। যেহেতু অনেকে চাপ অনুভব করলে বেশি খায়, ব্যায়াম আপনাকে চাপ প্ররোচিত খাবার থেকে দূরে রাখতে পারে, যা অতিরিক্ত ক্যালোরি যোগ করে, যা প্রায়শই ভুল ধরনের ক্যালোরি। ওজন কমানোর ক্ষেত্রে সমস্ত ব্যায়াম সমানভাবে তৈরি হয় না। আপনি যদি একটি নতুন ব্যায়াম রুটিন শুরু করার কথা ভাবছেন, তাহলে আপনার জন্য কোন ধরনের ব্যায়াম নিরাপদ সে সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলা উচিত। কিন্তু একবার যদি আপনি সবুজ আলো পেয়ে গেলে, আপনার অ্যারোবিক ব্যায়াম এবং শক্তি প্রশিক্ষণ ব্যায়াম উভয় একত্রিত করা উচিত। অ্যারোবিক ব্যায়াম, যাকে কার্ডিও বলা হয়, এর মধ্যে রয়েছে দৌড়ানো, দ্রুত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা, অ্যারোবিক ক্লাস নেওয়া, হাইকিং, এমন কিছু যা আপনার হৃদস্পন্দনকে বাড়িয়ে দেয় এবং একটি বর্ধিত সময়ের জন্য ফ্যাট বার্নিং জোনে। এই ধরনের ব্যায়াম শক্তি প্রশিক্ষণের মতো একই হারে পেশি তৈরি করে না, তবে এটি ক্যালোরি পোড়ানোর একটি ভালো উপায়।
এবং বায়বীয় ব্যায়াম পেটের এলাকার চর্বি পোড়াতেও ভালো, যা ডায়াবেটিস এবং হৃদরোগের মতো অবস্থার প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। এবং স্ট্রেংথ ট্রেনিং, যাকে রেজিস্ট্যান্ট ট্রেনিংও বলা হয়, এতে শক্তি, তৎপরতা এবং পেশি ভর তৈরি করতে সাহায্য করার জন্য ওজন বহন করার ব্যায়াম করা জড়িত। প্রাপ্তবয়স্কদের বয়স হিসাবে তারা প্রতি 10 বছরে তাদের পেশি ভরের 3 থেকে 8% হারাতে পারে যদি তারা সক্রিয় না থাকে এবং তাদের ব্যায়ামের রুটিনে শক্তি প্রশিক্ষণ ব্যায়াম অন্তর্ভুক্ত না করে। এবং যেহেতু পেশিগুলির উচ্চতর সংমিশ্রণে দেহে বিপাক বৃদ্ধি পায়, তাই ওজন বহন করার ব্যায়াম করা ওজন কমাতে এবং ওজন কম রাখতে উভয়ই সাহায্য করে। আদর্শভাবে সমস্ত মানুষ একটি নিয়মিত ব্যায়ামের রুটিনে শক্তি প্রশিক্ষণ এবং বায়বীয় ব্যায়ামকে একত্রিত করবে। যদিও এই জিনিসগুলি কোনোটি ওজন কমানোর গ্যারান্টি দেয় না, তবে তারা সুস্থ এবং শক্তিশালী থাকার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তারা একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার অবদান রাখতে পারে, যা ওজন হ্রাসকে উৎসাহিত করে। তাই হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের জন্য আপনার ঝুঁকি হ্রাস করুন। একটি হৃদরোগকে আরও খারাপ হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে এই এক্সারসাইজ। হাঁটা, স্ট্রেচিং, সাইকেল চালানো, যে কোনো রকম অ্যারোবিক এক্সারসাইজ আপনার উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি কমায়। উচ্চ রক্তচাপ সহ কিছু লোকের রক্তচাপ কমাতে সাহায্য করে। আপনার উচ্চ রক্তের শর্করা ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়। আপনার রক্তে HDL ভালো কোলেস্ট্রল বাড়িয়ে দেয় এবং LDL খারাপ কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড কমিয়ে সামগ্রিক কোলেস্ট্রলের সংখ্যা উন্নত করে। আপনার হার্ট এবং ফুসফুসের কার্যকারিতা উন্নত করে। স্ট্রেস এবং স্ট্রেসের শারীরিক ও মানসিক প্রভাব হ্রাস করে। আপনার মেজাজ উন্নত করে এবং অস্টিওপোরোসিস হওয়ার জন্য আপনার ঝুঁকি অনেকাংশে হ্রাস করে বা কমায়। কিছু ধরনের ক্যান্সার প্রতিরোধ করে এই আপনার এক্সারসাইজ বা কার্ডিও এক্সারসাইজ। আপনার ঘুমের মান উন্নত করে, আপনার স্লিপিং সাইকেল উন্নত করে, আপনার শক্তি বাড়ায়, আপনার মনোযোগ ফোকাস করে। আপনি যখন ব্যায়ামের বিশাল স্বাস্থ্যকারিতা উপকারিতা বিবেচনা করেন, তখন এটা স্পষ্ট যে একা ব্যায়াম যদি ওজন কমানোর নিশ্চিত উপায় নাও হয়, তবে একটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং স্বাস্থ্যের উন্নতি এবং রোগ প্রতিরোধক ক্ষমতা আশ্চর্য। তাই ব্যায়াম করলেও যদি আপনি অনেক বেশি ওজন না হারান, আপনার শরীরের অন্য উপায়ের উপকারিতা কাজে লাগবে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক কমেন্ট করুন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।